তাওহীদ দিয়ে আপনাকে পার হতে হবে। তাওহীদ যদি থাকে পার পেয়ে যাবেন, তাওহীদ যদি না থাকে পার পাওয়ার কোনো উপায় নাই। এই পুলসিরাত কত কঠিন জিনিস, কঠিন জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়, আহাদ্দু মিনাস সাইম ওয়া আদাক্কু মিনাশ শা'রা। এই ব্রিজটা, পুলসিরাতের ব্রিজটা কেমন ব্রিজ, কত ভয়ঙ্কর ব্রিজ, একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাক্কু মিনাশ শা'রা, চুলের চেয়েও চিকন এই ব্রিজটা। সবার কাছে চুল আছে না? দাড়ি না কেটে ফেলছেন তো, মাথায় তো চুল আছে, তাই না? তাহলে দাড়ি কাটারকে ঠিক হয়েছে? এই যে ওয়ান টাইমের ছাত্র হয়ে আছেন, ফুল টাইমের ছাত্র হয়ে যান, হ্যাঁ, দাড়ি রেখে দিন, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর মনে পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম সবগুলো আমল। এই যে দেখুন, চুলে হাত দিয়ে দেখুন, এই যে ব্রিজটা দেখেছেন, পুলসিরাতের ব্রিজটা সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, হাই হাই চোখরি, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার চোখটা আমার দিয়ে দিন তো, চশমা আমি বাদ দিয়ে দিব তাহলে। এই ব্রিজ কি দেখা যায়? এইটার উপর দিয়ে কি বাসটা কিছু যাবে? আপনি হেঁটে যেতে পারবেন? আল্লাহু আকবার। এটা কি যমুনা সেতু যে এদিক দিয়ে দুটো আসবে, ওদিক দিয়ে দুটো যাবে, পাশে রেলও যাবে? এটা যমুনা সেতু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রিজটাকে কত ভয়ঙ্কর করে তৈরি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদাক্কু মিনাশ শা'রা, চুলের চেয়েও চিকন। চুল হলেও কথা ছিল, চুলের চেয়েও চিকনের কথা বলা হয়েছে। ওয়া হাদ্দু মিনাস সাইফ, ধারালো তলোয়ারের চেয়েও বেশি ধারালো, ধারালো তলোয়ারের চেয়েও বেশি ধারালো। পা দেওয়া মাত্র কেটে দুই ভাগ হয়ে যাবে, এমন ধারালো যে ব্রিজ। নিচে দাও দাও করে আগুন জ্বলে। নিচে যদি পানি থাকতো তাও একটু ভয় কম থাকতো। বগুড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, টাঙ্গাইলের মানুষ, বন্যা প্লাবিত এলাকার মানুষ কিছুটা অভিজ্ঞতা আছে, পড়ে গেলেও সাঁতার দিয়ে পার হওয়ার চেষ্টা করতো। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমাদের দেশে এই বাসা থেকে ও বাসায় যাওয়ার জন্য বাঁশের সাঁকো ফেলে, ঠিক আছে না? বাঁশের সাঁকো কি চুলের চেয়ে মোটা না চিকন? হ্যাঁ, কত শত নয়, কত লক্ষ গুণ মোটা, তাই না? ওর যে এক একটা আঁশ আছে বাঁশের ভিতরে, এক একটা আঁশ তুলের চেয়েও মোটা। কথা ঠিক কি না? তাহলে কত লক্ষ লক্ষ আঁশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাঁশটা তৈরি করছেন। এই মোটা বাঁশটা এইটুকুতে 10-7 জায়গা দিলেন, তারপরেও পার হওয়ার অনিশ্চয়তা, যদি পড়ে যায় এই জন্য পাশে আবার ধরার আর একটা বাঁশ দেওয়া লাগে, ঠিক না বে ঠিক? তারপরে যদি পিচ্ছিল খাই সমস্যা নাই। বগুড়ার মানুষ, বন্যা প্লাবিত মানুষ, উপরে পানি আর সাঁতার, নিচে পানি আর সাঁতার তো যায়নি, ঠিক আছে না? পার পেয়েও জ্বর বুদ্ধি আছে। তারপরেও ভয়ে আমরা কি দিয়েছি, ধরার একটা ব্যবস্থা করে রেখেছি। আর জাহান্নামের ব্রিজটা হচ্ছে চুলের চেয়েও চিকন, ধারালো তলোয়ারের চেয়েও ধারালো। বিকল্প কোনো রাস্তা নাই যে এদিক দিয়ে নয় ওই দিক দিয়ে যাই, ব্যবস্থা নাই। এবং কেউ জাহাজ নিয়েও আপনার সামনে আসবে না। কথা ঠিক না বে ঠিক? অনেকে জাহাজের অফার দিয়েছে, বড় বড় উলিয়া উলিয়া নাকি জাহাজ নিয়ে এসে উদ্ধার করবে আপনাদের মুরিদদের। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহাজের কোনো অফার এখানে নাই, একটাই মাত্র ব্রিজ। আর আগুনের ভিতরে কোন জাহাজ চলে কন্ত দেখি? ওটা যদি কাঠের জাহাজ হয় কি হবে কন্ত? হ্যাঁ, পুড়ে যাবে। আর যদি লোহা ইস্পাতের হয় তাহলে কি হবে? গলে যাবে। যে রক্ষা করতে আসবে সে আগে মরবে। কথা ঠিক না ভাই ঠিক? কাজে এই মিথ্যা মিথ্যা অফারে পথ ভোলার, মন ভোলানোর কোনো দরকার নাই। নবী রাসূল এই ব্রিজের উপর দিয়ে যাবেন, যত ইবলিস শয়তান সব এই ব্রিজের উপর দিয়ে যাবেন, বিকল্প কোনোই রাস্তা নাই। এই ব্রিজের উপর দিয়ে সবাইকে যেতে হবে। আল্লাহ কঠিন ভাবে ওয়াদা করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এখান দিয়েই যেতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কেউ নাই তোমাদের মধ্য হতে, কিন্তু প্রত্যেককেই এই ব্রিজের উপর দিয়েই যেতে হবে। নবীকেও যেতে হবে, আমাদের মতো সাধারণ মানুষকেও এখান দিয়েই যেতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। ব্রিজটা কত ভয়ঙ্কর! চুলের চেয়েও চিকন, ধারালো তলোয়ারের চেয়েও ধারালো। নিচে দাও দাও করে আগুন জ্বলছে। কোন আগুন? দুনিয়ার আগুন নয় যে 69 গুণ তেজ কম, এটা 69 গুণ তেজ বেশি। কি বলেন? 69 গুণ তেজ বেশি। কি কঠিন আগুন হবে তাহলে চিন্তা করে দেখুন। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য মানুষ কত না চেষ্টা করে, তবু আগুনে পুড়তে রাজি নয়।
কয়েকদিন আগে গুলশান বাড়ি ধারায় একটা বাসায় একটা ফ্ল্যাটে আগুন লেগেছিল, সংবাদ পৌঁছেছে নাকি আপনাদের কাছে? আমি সেদিন এক গাড়িতে যাচ্ছিলাম, ড্রাইভার সাহেব বললেন, ওস্তাদ এই বাসায় সেদিন আগুন লেগেছিল। গ্রামে আগুন লাগার একরকম অবস্থা, শহরে আগুন লাগার আর এক রকম অবস্থা। গ্রামে কোনো বাড়িতে আগুন লাগলে শত্রু মিত্র থাকে না, সবাই আগুন নিভানোর জন্য তৎপর হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কলস নিয়ে দৌড় মারে, বালতি নিয়ে দৌড় মারে, পুকুরের পানি সেচে বা আগুনটা নিভিয়ে দেয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে আগুন নিভায়। কারণ ওর আগুন যদি মানে সংক্রামক ব্যাধির মতো আক্রমণ করে ফেলে, একটা একটা করে বাড়ি পুড়তে থাকবে, কাজে যেখানে লেগেছে ওখানে খতম করে দেওয়া আগুনকে। কথা ঠিক না ভাই? ঠিক। শত্রু মিত্র সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। শহরের আগুন লাগলে করার উপায় কিছু থাকে না। পানি কোথায় পাবেন? সব তো ওয়াসার পানি, হাউজের ভিতরে, তাও তালা মারা। কথা বুঝতে পেরেছেন? হাউজের ভিতরে পানি, তাও তালা মারা, তুলবেন কি দিয়া? ওটা তো 7 তলা, পানি ছিটিয়ে দিবেন কেমনে? উপায় নাই। বালতি দিয়া লাভ মারেও লাভ নাই। ওই কখন দমকল বাহিনী আসবেন, ফায়ার সার্ভিস আসবেন, তখন নিভানো যাবে। আমার ভাইরা যারা দেখেছিলেন আগুনে পোড়া মানুষগুলোর চিৎকার, আত্মচিৎকার যারা দেখেছিলেন, চোখ দেখালে ঝরঝর করে পানি পড়েছে। এই পানি দিয়ে তো আগুন নিভানো যায় না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, হাওমাও করে শুধু কাঁদে, আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। ড্রাইভার ভাই বলছেন, আমরা দেখলাম 2 জন আল্লাহর বান্দা ছাদের উপর থেকে লাফ মারলো, আমরা বুঝতেই পারলাম না জমিনে পড়লো আগে না মরলো আগে, কিছুই আমরা টের পাইলাম না। 7 তলা থেকে লাফ দিয়েছে কিসের ভয়ে? কন্যা কিসের ভয়ে? আগুন থেকে বাঁচার জন্য। আগুনে পুড়বে না এই জন্য 7 তলা থেকে লাফ দিয়ে মরা মেরে নিতে পেরেছে, কিন্তু আগুনে পোড়া মেনে নিতে পারে নাই। তাহলে আগুনের পোড়া কত জ্বালা, আগুনের পোড়া কত কষ্ট ভাইরা। ওই আগুন 69 গুণ তেজ বেশি, দুনিয়ার আগুন মাত্র 69 গুণ তেজ কম। সেখান থেকে বাঁচার জন্য 7 তলা থেকে লাফ দিয়েছে। আর জাহান্নাম এখানে নিচে আপনার 69 গুণ তেজ, টেম্পার বাড়ানো আগুন, সেটার উপর দিয়ে পার হয়ে যেতে হবে। অন্ধকার আর অন্ধকার, আলোর কোনো ব্যবস্থা নাই। বুঝতে পেরেছেন? এবং রাস্তাটা যেখানে ওই ব্রিজ বরাবর, ব্রিজের কাছে তো যেতেই হবে, তো যাবেন যে রাস্তাটা মারাত্মক পিচ্ছিল। এই আপনাদের বগুড়ার এঁটেল মাটি নয়, এর চেয়েও মারাত্মক পিচ্ছিল রাস্তা। কত ভয়ঙ্কর জায়গাটা চিন্তা করে দেখেছেন? আলোর কোনো ব্যবস্থা নাই, অন্ধকার। মুমিনদের সামনে ডানে বামে আলো থাকবে, মুমিনদের সামনে এবং ডানে আলো থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া আইমানিহিম। মুমিনদের যারা মুমিন হবেন, তাওহীদবাদী যারা হবেন, তাদের আলো তাদের সামনে টর্চ লাইটের মতো আলো হবে, এবং ডানেও আলো হবে, আলোতে পার হয়ে যাবেন। আর তাওহীদ ছাড়া মানুষ যেগুলো পিছন থেকে ডাকাডাকি হাঁকাহাঁকি করবে, অনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও তাওহীদবাদীরা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের আলোতে আমরা একটু পার হয়ে যাই। তোমরা না আমার বাড়ির পাশেই ছিলাম, তুমি না আমার বাড়ির প্রতিবেশী গো, আজকে এমন নিঠুর কেন হলে, পাষাণ কেন হলে? একটু আলো দাও, আলোতে আমরাও পার হয়ে যাই। কিন্তু সেদিন তাওহীদবাদীরা কি বলবেন? ইরজিউ ওয়ারাআকুম, পিছনে ফিরে যাও, ওখান থেকে নূর নিয়ে আসো। পিছনে ফিরে যাও, ওখান থেকে নূর নিয়ে আসো। পিছনে ফিরে যাও মানে দুনিয়াতে ফিরে যাও, সেখান থেকে নূর নিয়ে আসো। কথা বুঝলেন ভাইরা? নাকি আবার কোন আল্লাহর বান্দার ডিজিটাল যে আসে, যে আবার টর্চ লাইট একটা কবরে দিয়ে দেয়, হ্যাঁ, যে হাঁসের মাঝে উঠে এটা নিয়েই উঠিস, পুলসিরাতে কিন্তু বাতি টাতি নাই, ওই যে কবরের নকল দিছে। আবার কয়েকদিন পর দেখবে টর্চ লাইটও দেওয়া শুরু করছে, টর্চ লাইট দিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই টর্চ লাইটে কাজ হবে না। শরীরকে আমল দ্বারা সালাত করবেন, সিয়াম পালন করবেন, হাজ করবেন, মা বোনেরা পর্দা করবেন, সম পালন করবেন, শরীরে আলো এমনি আলোকিত হয়ে যাবে, কসমেটিক মাখা লাগবে না, এমনি আলোকিত হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরও জাহান্নামের আশপাশ দিয়ে এরকম থাওয়া মেরে ফেলে দেওয়ারও কিছু কাঁটা জাতীয় জিনিস আছে, আংটা বলে, হ্যাঁ আংটা বলে না কি বলেন, বর্ষির মতো থাবা মেরে কেউ দেখে পা পিতা পার হয়েই যায়, এমন ভয়ঙ্কর বীজ, তাও দেখি 2 পা 3 পা ফেলাই, এরকম খপ করে ধরে টেনে হেসে মাটিতে ফেলে দিবে। কারা রক্ষা পাবেন? শুধু তাওহীদবাদী যারা, তারাই রক্ষা পাবেন। তাওহীদবাদীরা কেমনে পার হয়ে যাবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরকুন শব্দটা আসছে, বরক, হ্যাঁ, বিজলির গতিতে পার হয়ে যাবেন। বিজলির গতি আপনারা দেখেছেন কি দ্রুত গতি। ঘরে সুইচ দেওয়ার আগে বাতি জ্বলে, সুইচ আগে দিলাম না, বাতি আগে জ্বললো, বলাই মুশকিল হয়ে যায়, এত দ্রুত বিজলি চলে। ঠিক না ভাই? ঠিক। আলোর গতি কিরকম পড়েছেন? সেকেন্ডে 1,86,000 মাইল পড়ছিলাম, ওটা কিলোমিটার তো আরো বেশি হয়ে যাবে। তাহলে 1,86,000 মাইল কতক্ষণে যায়? 1 সেকেন্ডে যায়। অর্থাৎ আমি যদি বলি এইটুকু উচ্চারণ করতে যে সময়টুকু লাগছে, আলো এর মধ্যেই 1,86,000 মাইল দূরে গিয়ে শ্বশুর বাড়ি উঠে গেছে। কথা বুঝলেন না? বুঝলেন না? আর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে 1,86,000 মাইল নাই। তাহলে আলোর গতি কত দ্রুত, ওই রকম ভাবে উড়াল মেরে যেন আপনাকে নিয়ে চলে যাবে। তাহলে আমি এটাকে এভাবে বোঝাই, আমি জানি না আল্লাহ কিভাবে নেবেন, বাতাসের গতিতে এবং যেটা বলছিলাম বিজলির গতিতে পার হয়ে যাবেন। কেমনে? মনে হচ্ছে যেন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা যদি তাওহীদের উপরে থাকতে পারি, আমলগুলো যদি একটু করতে পারি, তাহলে সেদিন ওজনটা আমার আপনার অনেক হালকা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ব্রিজের উপরে পা দিলে যদি ভারী হয় তাহলে না কাটবে, আমার কথা বুঝতেছেন তো? ভারী হলে না কাটবে, কিন্তু হালকা একদম ছো মেরে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না মুমিনরা যে এখানে ভয়ঙ্কর কিছু ছিল। আজকে যারা আপনারা প্লেনে ওঠেন, আমার কথা শুনছেন তো সবাই? যারা প্লেনে ওঠেন, বাংলাদেশের এয়ারপোর্টে উঠলেন একটা বক্সের ভিতরে, প্লেনের ভিতরে উড়াল মেরে নিয়ে গিয়ে সৌদি আরবে নামিয়ে দিল। আচ্ছা আপনারা বলুন তো, আপনি যে অনেকগুলো নদী পার হয়েছেন, টের পাইছেন? হ্যাঁ, অনেকগুলো নদী, সাগর পর্যন্ত পার হয়েছেন, টের পাইছেন? নিচে যে ভয়ঙ্কর সাগর, এটা আপনি টের পান নাই। এখানে যদি দাউ দাউ করে আগুনও জ্বলতো, তাও কি আপনি টের পাইতেন নাকি? আরে ভাই বলেন না, আপনারা টের পেতেন? তাহলে বিমানে করে নিয়ে মানে যতই নিচে বিপদ আপদ থাক, বিমানে করে নিয়ে চলে গেল। নিচে পানি, সাগর, আলো, বাতাস, গাছ গাছালি, কত প্রতিকূল অবস্থা, কিন্তু আপনি টেরই পেলেন না, উড়াল মেরে সৌদি আরবে গিয়ে হজ করে চলে আসলেন। কথা ঠিক না ভাই? ঠিক। যদি আমরা তাওহীদবাদী হতে পারি, আমার ধারণা ওই জায়গায় আমরা ওইরকম উড়াল মেরে, বিমানের মতো উড়াল মেরে চলে যাব, আমরা টেরই পাবো না যে এখানে আগুন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।